আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। তো আজকে আমাদের ভিডিওর মূল টপিক হলো এক্সেলের ইফ ফর্মুলা। তো এক্সেলে ইফ ফর্মুলা কিভাবে ইউজ করতে হয় বা কোন কোন কাজে ব্যবহৃত হয় তা আজকে আমরা এই ভিডিওতে সংক্ষেপে দেখব। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এক্সেল সফটওয়্যারটি ওপেন করে নেব। ওপেন করার পর আমরা এখানে কিছু ডিফল্ট সেটিং করে নেব। ডিফল্ট সেটিংস করার জন্য আমাদের এখানে যে ত্রিভুজ আইকনটা দেখতেছেন, সমকোণ এই ত্রিভুজ, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তো আমাদের পুরো সেলটা সিলেক্ট হয়ে যাবে, মানে পুরো শিটটাই সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আপনি কন্ট্রোল এ দেন তাহলেও পুরো শিট সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করার পর আমি এখান থেকে দুইটা অ্যালাইনকে আমি সেন্টার করে দিলাম এবং র্যাপ টেক্সট করে দিলাম। তো এখন আমি এটাকে ডিফল্ট সেটিংস করে নিলাম। আপনারাও আপনার ইচ্ছে মতো আপনি ডিফল্ট সেটিং করে নেবেন। তো আমরা দেখব ইফ ফর্মুলা। তো এর আগে আমি ইফ ফর্মুলা প্রয়োগ করার আগে আমি কিছু এখানে তথ্য নিয়ে নিই। তো আমি যদি এখানে লিখি নেম, পরের টেবিল পরের টেবিল লিখবো, ধরেন আমি পরীক্ষার যে কোনো একটি বিষয়ের মার্ক লিখবো। এখানে ধরেন আমি লিখবো ম্যাথ। আমি এখানে রেজাল্ট লিখে দিই, ম্যাথ রেজাল্ট। তারপর এখানে আমি লিখে দিই পাস আর ফেল। তো এখন আমরা সিলেক্ট করে এটাকে একটু বড় করে দেব। তো ধরেন আমি বড় করে দিলাম, আমাদের পুরো পাঁচটাই বড় হয়ে যাবে। তো আপনি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এটা হলো টেক্সট কালার। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডে দিলাম। আবার ম্যাথ রেজাল্টে যদি একটা কালার দিই, কোনটা দেব, আমি ধরেন এটা দিলাম, এইখানে এটা দিলাম। তো আমি তিনটা টেক্সটে বোল্ড করে দিলাম। বোল্ড করার পর আমার কিন্তু র্যাপ টেক্সট ঠিক আছে। তো এটাকে বড় করার জন্য আবার সিলেক্ট করব, এই যে টাইম ধরে বড় করে দেব, ধরেন বড় করে দিলাম। এখন আমরা এখানে নাম লিখে দিব কয়েকজনের। তো আমি প্রথমে কিছু নাম লিখে নিচ্ছি। এখন আমি এই পুরো ঘরটাকে মানে এই সেলটাকে আমি সিলেক্ট করে, সেলগুলোকে সিলেক্ট করে আমি এটাকে বর্ডার আকারে নিয়ে নিব। আমি যদি অল বর্ডারসে ক্লিক করি আমাদের বর্ডারগুলি চলে আসছে। তো এখন ম্যাথ রেজাল্ট। তো আমি যদি ধরেন বিপুল যদি পাই 90, তো এখন আমি তার পাস মানে তার এটা কি পাস মার্ক না ফেল মার্ক। তো আমি যদি পাস মার্ক ফেল না পাস এটা দেখতে চাই, তো আমি এখানে ম্যাথ রেজাল্টটা লিখে নিলাম
লেখার পর আমি পাস বা ফেল আমি যে জায়গায় ফলটা দেখতে চাই এখানে ক্লিক করব। এখানে খালি জায়গায় আমার মাউসের কার্সরটা রেখে ক্লিক করে সেই সেলটাকে আমি সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পর আমি উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে ফর্মুলা বার। তো ফর্মুলা বারে ক্লিক করে আমি ইকুয়াল সাইন দিয়ে দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পর এখানে যদি আমি ইফ লিখি, ইফ লেখার পর আমাদের কিন্তু ইফ ফর্মুলাটা সাজেশন দিয়ে দিছে। তো আমি যখন যদি ট্যাবে ক্লিক করি আমাদের ইফ ফর্মুলাটা এখানে বসে যাওয়ার পর আমাদের অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে। ফার্স্ট ব্র্যাকেট চলে আসার পর এখানে আমাদের এখন ফর্মুলাটা ইউজ করতে হবে। তো আমাদের পাস মার্ক কিন্তু 33। তো আমি যদি এখানে প্রথমে আমাদেরকে ইফ ফর্মুলাটা আমাদের ফর্মুলা বারে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর আমাদের যেই কাঙ্ক্ষিত ম্যাথ রেজাল্টটা আছে এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কিন্তু সেল নাম্বার অটোমেটিক ফর্মুলা বারে নিয়ে নিছে। তো আমি যদি এখন এখানে গ্রেটার দেন দিই, এখানে এই যে গ্রেটার দেন দিলাম, গ্রেটার দেন দেওয়ার পর আমরা পাস মার্ক যখন 33 এখন আমি 32 দিয়ে দিলাম, মানে 32 দেওয়ার পর এখানে আমাদের একটি কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমাদের কিন্তু এই যে আমাদের কি কি এই যে আমাদের প্রথম লজিক্যাল টেস্ট, তারপর হলো ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। তার মানে হচ্ছে আপনার প্রথম যে ভ্যালু ইফ ট্রু এখানে আপনার মানে পাস আমরা লিখবো, আর ভ্যালু ইফ ফলসের জায়গায় আমরা ফেল লিখবো। তো এখানে আমাদের এর আগে আরেকটি কাজ করতে হবে, এখানে আমাদের কিন্তু ডাবল কোটেশন মার্ক দিয়ে দিতে হবে। তো আমি দুইটা ডাবল কোটেশন মার্ক দিয়ে আবার একটি কমা দিয়ে আবার দুইটা ডাবল কোটেশন মার্ক দিয়ে আমি আবার কোটেশন মার্কের ভিতরে যাব। এই যে কোটেশন মার্কের ভিতরে গিয়ে এখানে আমরা লিখবো পাস। তো পাস লেখার পর আমি সেকেন্ড কোটেশনে আসব। সেকেন্ড কোটেশনে এখানে আমরা লিখবো ফেল। তো এখন কিন্তু আমাদের ফর্মুলাটা পুরাটা এখানে ফর্মুলা বারে বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পাস ফেলের ম্যাথ রেজাল্টের পাশে পাস ফেলের সেলে আমরা দেখব, এখানে রেজাল্টটা দেখব। রেজাল্টটা দেখার জন্য আমরা যখন ফর্মুলাটা অ্যাপ্লাই শেষ হবে আমরা এখানে এন্টার যে চিহ্নটা আছে, টিক চিহ্নটা আছে, এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের কিন্তু রেজাল্টটা পাস মানে পাস আসছে। তো পাস আসার কারণ হচ্ছে আমাদের কিন্তু ম্যাথ রেজাল্ট এখানে 90। তো 90 তো আমাদের অবশ্যই পাস হবে। তো আমি যদি এটাকে ফ্রি হ্যান্ডেল ধরে আমি এইটুকু পর্যন্ত নিয়ে আসি, এখানে দেখাচ্ছে ফেল। তো এখানে ফেল দেখানোর মূলত কারণ হচ্ছে এখানে কিন্তু আমার কিন্তু ফাঁকা ঘরের মান কিন্তু অলওয়েজ শূন্য থাকে। তো শূন্য থাকার কারণে আমার এখানে ফেল দেখাচ্ছে। যদি আমি এখানে লিখি, ধরেন আমি এখানে 80 লিখলাম, 80 লেখার পর আমি যখন এন্টারে ক্লিক করব বা অন্য সেলে কার্সরকে রেখে ওই সেলকে আমি সিলেক্ট করব, তো এখানে আমার কিন্তু পাস উঠে গেছে। এটাই কিন্তু আমাদের ইফ ফর্মুলার ব্যবহার। তো এখানে যদি আমি লিখি, ধরেন আমি এখানে 30 লিখলাম, 30 লিখে এন্টার দিলাম, তো এখানে কিন্তু আমাদের ফেল কিন্তু পাল্টায় নাই, কারণ 30 কিন্তু অলওয়েজ ফেল, 33-এ পাস। তো আমি যদি এখানে 33 লিখি, 33 লিখে আমি নিচের সেলে ক্লিক করি, তো এখানে কিন্তু আমার অটোমেটিক পাস উঠে গেছে। তো এখানে ধরেন আমি দিলাম 50, তারপর আমি নিচের সেলে ক্লিক করলে আমাদের কিন্তু পাস উঠে গেছে। তো এখানে যদি আমি ধরেন 29 দিই, 29 দিয়ে আমি যদি নিচের সেলে ক্লিক করি, তো আমার কিন্তু এখানে ফেলই থাকবে, কারণ 29 মার্ক কিন্তু অলওয়েজ ফেল। কারণ আপনি এখানে ইচ্ছা মতো আপনার ফর্মুলা ইউজ করতে পারেন। এখানে আমি 32 দিছি, আপনি যে কোনো সংখ্যা দিতে পারেন, কিন্তু আমাদের কিন্তু পরীক্ষার একটা নির্দিষ্ট মান থাকে ফেল পাসের। তো তাহলে 33 পাইলে পাস, বা 33-এর নিচে পাইলে ফেল। তো এটাই কিন্তু আমাদের এই ইফ ফর্মুলার ব্যবহার। তো আমরা যখন ইফ ফর্মুলা ব্যবহার করব, তো এখানে প্রথমে আমাদেরকে রেজাল্টটা লিখে নিতে হবে। রেজাল্টটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টের সংখ্যাটা লেখার পর আমরা যেখানে ফলাফলটা দেখতে চাই সেই সেলটাকে সিলেক্ট করব। সেই
সেলটাকে সিলেক্ট করার পর আমরা এখানে ফর্মুলাগুলি অ্যাপ্লাই করব। ফর্মুলা লেখার পর আমরা এন্টারে ক্লিক করে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল এখানে দেখাবে। তো আপনারা এভাবে ইফ ফর্মুলা ইউজ করতে পারেন। এটা হলো আমি সংক্ষেপে বলে গেলাম। তো ইফ ফর্মুলা আরও ব্যবহার আছে, তো এটা আমরা পরে কোনো ভিডিওতে দেখাবো, আপনারা প্র্যাকটিস করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।